এবং এটার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে সেটা অস্বীকার করেছে। এর প্রেক্ষিতে যে অভিযোগকারী মিতু সেটি দুদকের যে বিজ্ঞপ্তিটি সেটি সে ডিনাই করেছে এবং তার অভিযোগ যে দুদক তার কাছে টাকা চেয়েছে। যদিও আমরা বিষয়টি অনেকে এর আগেও আপনি অনেকবার বলেছেন, কিন্তু এমন প্রেক্ষিতে যেহেতু এই সময় দুদক অনেক গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করতেছে, তো সেক্ষেত্রে এটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে মনে করেন কিনা, বা করলে আপনাদের কোনো আপত্তি আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বারংবার প্রতারণা থেকে জনসাধারণকে সতর্ক করার জন্য আমরা অনেকগুলো আমরা বিজ্ঞপ্তি দিয়েছি এবং আমি নিজে এই বিষয়গুলো যখন প্রতারণার বিষয়গুলো আমাদের নজরে আসছিল, আমরা কিছুদিন পর পরেই আপনাদের মাধ্যমে বোথ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা আপনারা এখানে কাজ করেন আপনাদের মাধ্যমে আমরা সকলকে অবহিত করেছিলাম তারা যেন এই প্রতারকদের থেকে যেন তারা সতর্ক থাকে। এবং আমরা একাধিকবার এই বিজ্ঞপ্তি দিয়েছি, যেটা আমাদের ওয়েবসাইট আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল যেগুলি আছে সবখানে কিন্তু রয়েছে। এরপরেও আমরা দেখছি যে এখনো অনেকেই প্রতারকদের ফাঁদে পড়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যারা এই আমাদের কাছে 4টা এরকম জিডি রয়েছে যারা প্রতারিত হয়েছে, তারা জিডি করছে এবং যে নাম্বার থেকে আমাদের একটা রাজনৈতিক দলের একজন সংগঠক তার ভেরিফাইড ফেসবুকে এই তথ্য পরিবেশন করেছেন, সে বিষয়ে আমরা আপনাদেরকে আমাদের বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানিয়েছি। এবং এই নাম্বার থেকে যে নাম্বার থেকে যিনি অভিযোগকারী ছিলেন তার নাম্বারে যোগাযোগ করেছে যে প্রতারক, এই প্রতারকের নাম্বার থেকে আরো 4টা এর আগে আরো 4টা ঘটনা এই ধরনের ঘটেছে এবং তারা এই সংশ্লিষ্ট থানায় জিডি করেছে, যেগুলি এখন আমাদের টিম সহ সংশ্লিষ্ট থানাগুলো এই বিষয়ে তদন্ত করছে। আপনারা শীঘ্রই আমরা আপনাদেরকে, যেহেতু আমরা এখন এখানে সব বিষয় আমরা ডিসক্লোজ করতে চাই না, তাহলে আমাদের এই প্রতারক চক্রকে গ্রেফতারের প্রক্রিয়াটা বিঘ্নিত হতে পারে। তো আমরা এটা আশা করছি যে আপনাদেরকে এটা যে প্রতারক চক্রের কাজ সেটা আপনারা শীঘ্রই জানতে পারবেন। তো আমরা আমাদের এই অভিযানটা শেষ হলে সব তথ্য আমরা আমাদের হাতে এসেছে, এখন আমরা আমাদের যে টিম কাজ করছে তাদের এই কাজ শেষে নিশ্চয়ই আপনারা সবকিছু জানতে পারবেন। জনাব মহাপরিচালক, একটা বিষয় সেটা হচ্ছে, একটা বিষয় হলো যে আপনি এখনই কিভাবে শিওর হলেন যে এটা প্রতারক চক্র, দুদকের কেউ জড়িত না, নাম্বার 1। আরেকটা হচ্ছে যে কার বিরুদ্ধে মামলা আছে, কার বিরুদ্ধে অভিযোগ আছে, বাইরের কেউ তো জানার কথা নয়, যদি দুদকের কেউ সেটি অন্য জায়গায় ফাঁস না করে বা বলে দেয়, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমরা যেটা আগে যে ঘটনাগুলো আমরা দেখেছি সবগুলো এই যে প্রতারিত যে নাম্বার থেকে আপনারা লক্ষ্য করে দেখবেন, যে নাম্বার থেকে এই অভিযোগকারীকে ফোন করা হয়েছে সে একই নাম্বার ব্যবহার করে ইতিপূর্বে আরো 4টা প্রতারণার ঘটনা ঘটেছে। এবং এই প্রতারক চক্র যখন কথা বলে যে প্রক্রিয়া অনুসরণ করে আপনার এই যে যারা অভিযোগ সংশ্লিষ্ট বা এখানে যিনি ভিকটিম হয়েছে তাকে যেভাবে কথা বলে, এই প্রক্রিয়াটা একই রকম। এবং আমরা আপনাদেরকে এটাও আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে, এই আমাদের যে টিম কাজ করছেন এবং তারা যদি এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদেরকেও আইন আমলে আনা হবে। ভাই যেটা বলছিলাম যে আপনাদের এই মামলাগুলো কার বিরুদ্ধে হয়েছে সবাই জানার কথা নয়, কার বিরুদ্ধে অভিযোগ মামলা আছে, মানে কার বিরুদ্ধে কতগুলো মামলা আছে XY যে দুদক থেকে কেউ না জানালে বাইরের লোক তো জানার কথা নয়, এটা বাইরে যাচ্ছে কিভাবে আসলে? না, আমাদের এখান থেকে আমরা মনে করি আমাদের ইউনিট থেকে কোনো পর্যায়ে কোনো ইউনিট থেকে কোনো তথ্য কাউকে পরিবেশন করে। আপনারা জানেন যে যারা প্রতারণা করে এরা অত্যন্ত স্মার্ট এবং তারা কিন্তু এই ক্রমাগত এদের কাজই হচ্ছে যে 4টা আমরা যে আপনারা জানেন যে প্রথম দিকে দুদকের চেয়ারম্যান পরিচয়ে যেই নাম্বার থেকে ফেসবুক আইডি খোলা হয়েছিল এবং হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে নগদ এবং বিকাশে যে অর্থ নেওয়া হয়েছিল প্রতারণার মাধ্যমে, সেই টিমের যিনি ভুয়া দুদক চেয়ারম্যান সহ 4 জনকে ইতিমধ্যে আমরা গ্রেফতার করেছি এবং তারা এখন রিমান্ডে রয়েছেন। এবং আমাদের বিশ্বাস যে আপনারা একটু ধৈর্য ধরুন এবং আপনারা এই যে পরবর্তী যে নাম্বার থেকে কোনো পর্যায়ে
কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী যদি কোনো সম্পৃক্ত থাকে, তাহলে সকলের বিরুদ্ধে, অন্যান্য প্রতারকদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হবে তার চেয়ে বেশি আমাদের কোনো কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং এই ক্ষেত্রে আমাদের শূন্য সহিষ্ণুতা রয়েছে। না, একটু ক্লিয়ার হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ তিনি একজন দায়িত্বশীল নেতা, একটি রাজনৈতিক দলের, সে যে একটা যাচাই বাছাই ছাড়াই তার ভেরিফাইড ফেসবুকে যে এই ধরনের একটা পোস্ট দিল, এটা আপনারা কিভাবে দেখছেন? তার কি কোনো এখানে কোনো অনিয়ম বা অপরাধের পর্যায়ে পড়ে কিনা, বা এটা সবাই এইভাবে আমি যাচাই না করে একটা কথা বলে ফেললাম একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে? আমার মনে হয় তিনি যখন প্রকৃত ঘটনা জানতে পারবেন কি ঘটেছে, তারপরে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিনি ভুল করেছেন।